পার্বত্য ৩ জেলায় অবরোধের মধ্যে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে যারাই জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। আর স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, পাহাড়ে সহিংসতার বাইরে ষড়যন্ত্র রয়েছে, গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হামলা সংঘর্ষের জেরে উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি। বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে এক বাঙালি যুবককে হত্যার জেরে শুরু হয় অস্থিরতা। সংঘর্ষ হামলায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে প্রাণ যায় ৪ জনের। আগুন দেওয়া হয় বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায়। এসবের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ৭২ ঘন্টার CHT ব্লকেট ঘোষণা করা হয় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে। এর সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন UPDF। বান্দরবানে এর প্রভাব ঢিলেঢালা থাকলেও চট্টগ্রাম ও ঢাকার সাথে খাগড়াছড়ি ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহনের পাশাপাশি বন্ধ পণ্য পরিবহনও। অবরোধে বিপাকে পড়েছেন পর্যটকরা। সাজেকের উদ্দেশ্যে আজকে প্রায় 2 ঘন্টা হয়েছে গাড়ি বলে আজকে ছাড়া হবে না, রাস্তা বলে এমনি চলতেছে, ভেজাল চলতেছে, এজন্য গাড়ি ছাড়বে না। এখন যে বাসা যাব, কিভাবে যাব আমি এখন এটা খুঁজে পাচ্ছি না। রাস্তায় বেরিয়েছি, সিএনজি কিছু চলছে না, বাসও চলছে না। কালকে তো আমাদের অনেক গাড়ি ভাঙচুর করছে, কিসের জন্য করছে ওরা না জানি। চাপানগর বাসা আমাদের, আমরা কালকে সেখানে ট্যুরে এসেছিলাম, তা 15 জন চলে যাচ্ছি আজকে। পরিস্থিতি সামাল দিতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি ও খাগড়াছড়িতে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে বসেন। শনিবার বিকেলে খাগড়াছড়িতে বৈঠকের পর স্থানীয় সরকারের উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ভিন্ন জায়গার ছবি এনে অন্য কি জন্য দেখানো হচ্ছে বাংলাদেশে, রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর আগে রাঙামাটিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। এদিকে পাহাড়ের সহিংসতায় বাইরের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। লিখনকান্তি ভৌমিক, DBC নিউজ ডেস্ক।